হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি এক নতুন গল্প। গল্পটির নাম হলো জাদুর নদী। অনেকদিন আগেকার কথা। এক রাজ্যে ছিল এক ছোট গ্রাম, নাম তার চন্দ্রপুর। ওখানকার লোকেরা খুবই গরিব ছিল, কারণ গ্রামের পাশের নদীটা শুকিয়ে গিয়েছিল। সেই নদী একসময় ছিল গ্রামটার প্রাণ, কিন্তু এখন শুধু ফাটল ধরা মাটি আর ধুলো চর। এই গ্রামের এক বালক অরুণ। ওর মনটা খুবই ভালো, সবসময় সবার সাহায্য করে। একদিন বিকালে অরুণ মাঠে হাঁটছিল, হঠাৎ শুনল কেউ কাঁদছে। গিয়ে দেখে একটা ছোট মেয়ে নদীর ধারে বসে আছে। অরুণ জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটা বলল, আমি এই নদীর আত্মা। মানুষ আমার জল নষ্ট করে ফেলেছে, তাই আমি শুকিয়ে গেছি। অরুণ অবাক, তুমি নদীর আত্মা? মেয়েটা মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু আমাকে আবার জাগাতে হলে দরকার এক সৎ হৃদয়, যে নিজের জন্য নয়, অন্যের জন্য চায়। অরুণ বলল, আমি কি করতে পারি? নদীর আত্মা বলল, এই ছড়া পাথরটা নিয়ে যাও। যেদিন তুমি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করবে, এই পাথর জল ছাড়বে, আর সেই জলেই আমি ফিরব। অরুণ পাথরটা নিয়ে গেল। দিন কেটে গেল। একদিন গ্রামের সবাই ভীষণ কষ্টে, কারণ খাবার ফুরিয়ে গেছে। লোকেরা একে অপরের কাছ থেকে লুকিয়ে রাখছে নিজেদের মুঠো চাল। তখন অরুণ নিজের শেষ মুঠো চাল এক বৃদ্ধাকে দিয়ে বলল, আপনি খান, আমি কাল কিছু না কিছু খুঁজে নেব। ঠিক সেই মুহূর্তে তার পকেট থেকে আলো বেরিয়ে এলো। ঝরা পাথরটা গরম হয়ে জ্বলতে লাগলো, আর আকাশে উঠলো কালো মেঘ। এক ফোঁটা, দু ফোঁটা, তারপর ঝুম বৃষ্টি। নদী আবার জেগে উঠল। গ্রামে আনন্দে ভরে গেল। সবাই বলল, অরুণের জন্যই নদী ফিরে এসেছে। কিন্তু পরের দিন সকালে কেউ আর অরুণকে খুঁজে পেল না। শুধু নদীর ধারে দেখা গেল একটা ছোট পাথরে খোদাই করা, জল দিলাম জীবন নিলাম। সত্যিকারের জাদু থাকে নিঃস্বার্থ ভালোবাসায়।